الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد একটি নামে এত প্রেমের ঢল জগতে জুড়ে ভালোবাসা অবাক মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাসিলেও পূর্ণ কাঁদিলেও পূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য হাসিলে অপূর্ণ কাঁদিলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য আমি মুসলিম হয়েছি ধন্য ইসলাম পেয়ে আমি হয়েছি ধন্য হাসিলে অপূর্ণ কাজ
কাঁদিলেও পূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য। কাঁদো যদি অঝর দ্বারায় তুলে মোনাজাত আর পড়ো সেজদায়। কাঁদো যদি অঝর ধারায় তুলে মোনাজাত আর পড়ো সেজদায়। অন্যের হক ছাড়া সকল পাপের ফলে অনুতপ্ত ক্ষমা পাবে, ফলে অনুতপ্ত ক্ষমা পাবে। কোলা তওবার দরজা সবারই জন্য, হাসলে অপূর্ণ কাঁদিলে অপূর্ণ জীবন বিধান আমার অতি অনন্য। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চরপার্বতী মুন্সিপাড়ের দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদে দায়িত্বশীলবৃন্দ, আগত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে দুনিয়ার যাই জামালা থেকে মুক্ত রেখে তার পবিত্র ঘরে সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়া তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মুনিবের দরবার একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিই। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতা মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসাবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের জুমা আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গত জুমার কিছু অবশিষ্ট আলোচনা থেকে গিয়েছে, এগুলো বলবো। আর কোরবানের কিছু গুরুত্ব, এরপর আমরা ঈদুল আজহার কিছু সুন্নাহ নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু ঈদুল আজহার আগে আর কোনো জুমা আমরা পাবো না, এটি হচ্ছে শেষ জুমা ঈদুল আজহার নামাজের আগে। আর জিলহজ মাসের আজকে হচ্ছে প্রথম জুমা। কি জুমা? জিলহজ মাসে আজকে হচ্ছে প্রথম জুমা। এই জন্য কিছু আমলের কথা বলবো, কান করা করে শুনবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাগুলো শুনে উভয়কে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমি বলেছিলাম জিলহজ মাসের গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা, 3টা সুন্নাহ আর 3টা ওয়াজিব নিয়ে আমি আলোচনা করেছিলাম, ঠিক কি না? আজকে আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি আমল কোনোদিন ছাড়তেন না। কন্যা সুবহানাল্লাহ। কয়টা? 4টি আমল তিনি কোনোদিন ছাড়তেন না, ভুলেও তিনি ছাড়েন নাই। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কন্যা সুবহানাল্লাহ, 1 নম্বর আমল হচ্ছে তিনি আশুরার রোজা কোনোদিন তিনি ছাড়তেন না। আশুরা রোজা তিনি কি করতেন না? নফল রোজা তিনি কোনোদিন ছাড়তেন না। 2 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম থেকে একেবারে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা ধারাবাহিক রাখতেন, কোনোদিন সেটা ছাড়তেন না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পালন করেছেন,
যেটি কোনোদিন ছাড়তেন না, আমরা তার উম্মত হয়ে আমাদের কিন্তু মিস্টেক হয়ে যায়, ঠিক কিনা? হয় কি না? আমাদের অনেকের মিস্টেক হয়ে যায়। শতকরা 5 জনেই এই আমলটা করে কিনা সন্দেহ আছে ধারাবাহিকভাবে, ঠিক কিনা? এরপরে 3 নাম্বার আমল হচ্ছে প্রত্যেক মাসের তিনি 13, 14, 15 তারিখ, যাক বলা হয় আইয়ামে 20, 3 দিন তিনি রোজা রাখতেন মাসের মধ্যে। কয় তারিখ বলছিলাম? 13, 14, 15 তারিখ। এই আমলটাও কোনোদিন ছাড়তেন না। তাহলে সেটা আমাদেরও পালন করা দরকার আছে না? তিনি অবশ্যই গুরুত্ব দিয়েছেন, অবশ্যই সেটার মধ্যে কি আছে? অবশ্যই সওয়াব বেশি আছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন সেটা ছাড়তেন না। আপনি আমিও সেটা রাখা, সে আমলটা করা চেষ্টা করব। 4 নাম্বার আমল হচ্ছে তিনি ফজরের নামাজের আগে যে 2 রাকাত সুন্নাহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ছাড়েন নাই। কন্যা সুবহানাল্লাহ। আমরা অনেকে আসি ফজরের নামাজে আসলে ওই সুন্নাহটা আদায় করি না, ডাইরেক্ট সরাসরি জামাতের মধ্যে সরে কে ফরজ নামাজটা পড়ে চলে যায়। ওইটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে কি? মুআক্কাদা পড়তে হবে, ঠিক কি না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই 4টি আমল কোনোদিন ছাড়তেন না। আর আপনারা যদি ধারাবাহিক যদি নফল রোজা রাখতে না পারেন, আমি গত জুমায় বলেছিলাম আরফার দিনের রোজাটা রাখার জন্য, ঠিক কি না? আরফার দিনের গুরুত্ব বলেছিলাম। ওই দিন একটা আয়াত কারিমা নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরফার দিনে ইসলামকে মনোনয়ন দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ইসলাম ধর্মকে কোন দিন মনোনয়ন দিয়েছেন? আরফার দিনে। কোন দিন? আরফার দিনে। এবার আসেন, আরফাতের রোজা যেটা রাখার কথা বলেছি, আমরা এটা কোন দিন রাখবো? যেমন সৌদি আরবের মধ্যে একদিন আগেই কি করে তারা ঈদের নামাজ আদায় করে, ঠিক কি না? আমরা তাদের একদিন পরে কি করি? আদায় করি। এখন তাহলে এখানে বলা হয়েছে 9 তারিখ রোজা রাখার জন্য। 9 তারিখ হচ্ছে কোন দিন? আরাফার দিন। এখন সৌদি আরবের মধ্যে যে দিন 9 তারিখ, সেই দিন আমাদের দেশে হবে 8 তারিখ। ওই তারিখ 8 তারিখ। এখানে ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন, তাহলে আপনারা 8 এবং 9 তারিখ 2টি রোজা রাখবেন, তাহলে আপনার ওই আমলটা আদায় হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না, কনফিউশন থাকবে না, আমি যে রোজা রেখেছি সেটা আসলে সহি শুদ্ধভাবে হয়েছে কিনা। অনেকে কনফিউশন থাকে কিনা, থাকে কিনা? থাকে। এই জন্য আমি বলবো আমাদের তারিখ অনুযায়ী আমরা 8 এবং 9 তারিখ রোজা রাখার কি করব? চেষ্টা করব। এই রোজার ফজিলত অনেক। আরফার দিনকে কেন শ্রেষ্ঠ ঘোষণা করেছেন? 3টি কারণ আছে। ওইটা 3টা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরফার দিন। কন্যা সুবহানাল্লাহ। বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনের নাম কি? আরফার দিন। 2 নাম্বার কারণ হলো যেই দিনে এই আরফার দিন যেই দিন অনুষ্ঠিত হয়েছে ওইটা সপ্তাহের মধ্যে ছিল জুমাবার দিন। কিবা? জুমাবার দিন। আর কোন সময়ের মধ্যে এই আয়াত কারিমাটা নাযিল হয়েছে? আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে। এই জন্য বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে আরফার দিন, আর সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আর জুমার দিন সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে দোয়া কবুলের সময়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? জুমার দিনে আসরের নামাজের পরে আল্লাহর কাছে ভালো করে চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার মনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দিতে পারেন। তিনি কে? আল্লাহ। আশা পূরণ করে দিতে পারে না? একমাত্র ক্ষমতা আছে কার? আল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম
দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে ইসলাম ধর্ম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে এটাকে মনোনয়ন দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি যারা ইসলামের দুশমনেরা, স্বৈরাচার যারা সরকার আপনার ইসলাম ধর্মকে নিয়ে চিনিমিনি খেলতে চায়, 1000 বছর চেষ্টা করলেও ইসলামকে তারা থামিয়ে দিতে পারবে না। কারণ এই জন্য পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ এই ইসলামকে মনোনয়ন দিয়েছি, কোন মানুষে এই ইসলামকে মনোনয়ন দেয় না। তাহলে ইসলাম এমন একটা ধর্ম, সেটাকে থামানোর কারো ক্ষমতা নাই। দিন দিন ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে, দিন দিন বাড়তেছে। যেহেতু এখানে ডাইরেক্ট হাত কার? আল্লাহ। এখানে ডাইরেক্ট হাত কার? আল্লাহ। এই হজের মাসের মধ্যে 10 তারিখে আল্লাহর বান্দাদের জন্য কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবান করি সেটি কি? এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবান করি সেটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা, আমরা যে কুরবান করি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতার নাম কি? মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি মিল্লাতের নেতা বানিয়ে দিয়েছি তোমাদের নেতা, আমি মুসলিম জাতির পিতা বানিয়ে দিয়েছি। তোমাদের নাম যে মুসলমান রেখেছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এটা কার সুন্নাহ? কুরবানি কার সুন্নাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মুসলমান বান্দাদের জন্য সেটা ওয়াজিব করে দিয়েছেন। বন্না সুবহানাল্লাহ। যাদের সামর্থ্য আছে, যাদের কি আছে? সামর্থ্য আছে, তাদের উপর কুরবানি কি করেছে? ওয়াজিব করে দিয়েছে। এরপর ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কুরবান কেন করি? এই কুরবানি করলে কি লাভ? আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে, ও সাহাবী, তোমরা এই জন্য কুরবানি করবা, কুরবানি যারা করবে সামর্থ্যবানদের উপরে ওয়াজিব করেছে। আর কুরবানি যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুর গায়ের মধ্যে যত পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় একটি করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। একটা পশুর মধ্যে কত লক্ষ পশম আছে, আপনি আমি তো একটা একটা বললেও শেষ করতে পারবো না। তাহলে কোরবানিটা কি হতে হবে? ইখলাস নিয়ে তো হতে হবে, ঠিক কি না? শুধু গরুটা জবাই করে গুস্তা খেলাম আর ক্রয় করে গরুটা কোরবানি করলাম, মুখ দিয়ে বললাম কোরবানি, আসলে হয়ে গেছে এটা লোক দেখানো ইবাদতের মতো গণ্য হয়ে গিয়েছে। আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তোমরা বিশুদ্ধ নিয়তে যদি কোরবানি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার আমলনামায় একটি করে নেকি দান করা হবে। কন্যা সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, কোরবানি যারা করবে তাদের জন্য আরেকটা সুসংবাদ আছে।
যে গরু আপনি জবাই করবেন, ওই গরুর প্রবাহিত রক্ত, ওই গরুর হাড্ডি শিং সবগুলা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যখন কিয়ামতের মাঠে উঠানো হবে, ফুলসিরাতের যখন কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে, সেই দিন যদি আপনি দুই একটা আমলের কারণে ফুলসিরাত যদি পার হতে না পারেন, আপনার ওই কোরবানির শিং আর হাড্ডি মাংসগুলা গিয়া আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। গরুর খুর শিং এগুলা সব প্রবাহিত রক্ত, এগুলা সবগুলা আপনার পক্ষে কি করবে? সুপারিশ করবে। সেই দিন আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করার মধ্যে অবশ্যই কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। তাকওয়া থাকলেই আপনার কোরবানি কবুল হবে। গত জুমায় আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কে বলেছে? আল্লাহ। কে বলছে? একটু কথা বলেন, কে বলছে? আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর উদ্দেশ্যে কোরবানি আর সালাত আদায় করো। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। মনের মধ্যে সেটা রাখতে হবে। জাহিলিয়াতের যুগে তারা কোরবানি করত। কোরবানি সিস্টেম ছিল, তারা কি করতো জানেন? তারা যদি কোনো পশু জবাই করে, সেগুলো জবাই করার পরে রক্ত আর মাংসগুলা খাবার সামনে এনে দিত, আর রক্তগুলা খাবার ওয়ালের মধ্যে লেপন করে দিত। কারা? জাহিলি যুগের যারা কোরবানি করত। এটা তারা বুঝাতে চাই যে এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার জন্য বলছে। তাহলে তুমি কোরবানি করার জন্য আমাদেরকে বলেছ, তোমার গোশত, মাংস আর হাড্ডি যে রক্ত সবগুলা তোমার কাছে দিয়ে গেলাম, তোমারগুলা তুমি নিয়ে যাও। কন্যা নাউযুবিল্লাহ। এটা কারা বলতো? জাহিলি যুগের লোকেরা। আল্লাহ রাব্বুল আলামিন সেটার ব্যাখ্যা কোরআনে কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে সাথে সাথে দলিল বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের মাংস, তোমাদের পশুর মাংস, রক্ত, হাড্ডি এগুলা আমার কাছে কিছুই যাবে না। আমার কাছে একটি জিনিস যাবে, সেটি হলো একমাত্র তাকওয়া। সুবহানাল্লাহ। এটা যখন জাহিলি যুগের লোকেরা যখন এটা করত, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছে, তোমাদের মাংস, এই রক্ত, এগুলো আমার কাছে কিছু বুঝবে না। আমার কাছে বুঝবে শুধুমাত্র কি? তাকওয়া। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কোরবানি করার মধ্যে আমাদের এক নাম্বার থাকতে হবে তাকওয়া। তাকওয়া মানে কি জানেন? আল্লাহকে ভয় করা। কি করা? আল্লাহকে ভয় করা। মানুষকে দেখানোর জন্য না করা, সেটাকে বলা হয় কি? তাকওয়া। সেই জন্য আমাদেরকে তাকওয়ার দিকে খেয়াল রেখে আমাদেরকে কোরবানি করতে হবে। এবার আসেন, কোরবানি কবুল হওয়ার 7টা শর্ত আছে। আমি আলোচনার মধ্যে বলে দিয়েছি, তারপরে একটু নাম্বারিং করে বললে আপনাদের মনে থাকবে বেশি। 1 নাম্বার, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। বিশুদ্ধ নিয়ত থাকতে হবে কোরবানি করার সময়। বিশুদ্ধ মানে বুঝুন তো, বেজার থাকলে চলবে না। 2 নাম্বার, কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে ইখলাস থাকতে হবে। কি থাকতে হবে?
ইখলাস মানে বুঝেন, একাগ্রতা, একনিষ্ঠতা আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে তোমাদের কুরবানি, তোমাদের নামাজ, তোমাদের হায়াত, তোমাদের মত সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য? একনিষ্ঠ একাগ্রতা থাকতে হবে আপনার কুরবানির মধ্যে। তিন নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত আপনাকে যে পশু দ্বারা আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য বলেছে, সেই পশু দ্বারা আপনাদেরকে কি করতে হবে? কোরবানি করতে হবে। শরীয়তে যেগুলা বলেছে, যেগুলো শরীয়ত আপনাকে বলেছে উটের কথা, শরীয়ত আপনাকে বলেছে গরুর কথা, শরীয়ত আপনাকে বলেছে কিসের কথা? মহিষের কথা। শরীয়ত আপনাকে বলেছে ছাগলের কথা, দুম্বার কথা, ভেড়ার কথা। আপনি যদি উট ঘোড়া একটা নিয়ে যদি কোরবানি করেন, হবে? হবে না। এই জন্য বলছে শরীয়ত সম্মত পশু দ্বারা আপনার থেকে আল্লাহ রাস্তায় কি করতে হবে? কোরবানি করতে হবে। 4 নাম্বার, একটু আগেই বলেছি তাকওয়া। 4 নাম্বার কি? তাকওয়াটা আপনার ভিতরে থাকতে হবে। মনে মনে ভয় করে, আল্লাহকে ভয় করে বলবেন, আল্লাহ আমি আপনাকে ভয় করে আপনার ওয়াজিব আমি কতটুকু করতে পেরেছি কি জানি না, আপনি ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আমি আপনাকে ভয় করে আপনার রাস্তায় এই পশুটা কি করলাম? কোরবানি করলাম, সেটা বলতে হবে। শুধু কোরবানি জব করার সময় বললে হবে না, প্রতি নামাজে কোরবানি করার আগে প্রত্যেকটা নামাজে আপনার থেকে এই দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। যেহেতু আমরা ফিতনার যুগে চলে এসেছি, কথা আপনি দেখেন কোরবানি করা কি ওয়াজিব, কোরবানি করা কি ওয়াজিব, নামাজ পড়া কি ফরজ। ওয়াজিব বড় নাকি ফরজ বড়? অবশ্যই ফরজ বড়। আপনি গরু বাজারে গিয়ে দেখেন, আজকে অনেকে জুমাই পড়বে না, আসেন না? আপনার মতো আমার মতো মুসল্লি তাই মুসলমান দাবি করে, মাঝে মধ্যে মসজিদেও আসে। আজকে কিন্তু জুমাবার সেই ওয়াজিবের গরু বিক্রয় করার জন্য, মানুষকে ওয়াজিব পালন করার জন্য সেই পশু নিয়ে ব্যস্ত বাজারে। আজকে অনেকে জুমাই পড়বে না। তাহলে এরকম মুসলমান হলে হবে? এরকম মুসলমান হলে হবে না। এর জন্য বলছে তাকওয়ার কথা বারবার বলছে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তার মানে আজান যখন হয়েছে, গরু ব্যবসা বাণিজ্য যাই আছে সবগুলা বন্ধ করে আপনাদেরকে সোজা যেতে হবে কোথা? মসজিদের দিকে। যারা মুসলমান আল্লাহকে সত্যিকার ভালোবাসে, ভয় করে, তারা অবশ্যই ব্যবসার দিকে লোক তাদের তেমন থাকবে না। অবশ্যই তারা মসজিদে চলে যাবে। এই জন্য আপনারা অনেকেই গরু ক্রয় করার জন্য নামাজ পড়ে যাবে বাজারে। যখন আসরের আজান হবে, দরকার নাই, গরু থাকবে, সারা রাত থাকবে। যদি বিক্রি না হয়, আপনি নামাজ আদায় করে নেবেন, তারপর গরুর হিসাব। আপনি নামাজ না পড়ে গরু নিয়ে ব্যস্ত কোরবানি করার জন্য, ওই কোরবানি যদি 10টা করলেও 1 ওয়াক্ত নামাজের সমান হবে না। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ অবশ্যই সময় মতো আদায় করতে হবে। এরপরে গত জুমায় আমি 30টা মাসালা বলেছিলাম, কয়টা? আরো কয়েকটা মাসালা থেকে গিয়েছে। আমি এগুলা আলোচনা করে আমি ঈদুল আজহার সুন্নাহ আলোচনা শেষ হয়ে যাবে আশা করি। 20 মিনিট আছে আমাদের হাতে সময়। 30 নাম্বার আমি বলেছিলাম মৃত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা। মৃত ব্যক্তির জন্য কোরবানি করা জায়েজ আছে কিনা। আপনি যদি বাবার জন্য, মায়ের জন্য কোরবানি করাতে চান, আপনি করাতে পারবেন, মুস্তাহাব। কি মুস্তাহাব। আর যদি আপনার পয়সা আছে, টাকা আছে, আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি বলছে আমি যখন মরে যাব, বাবা তুমি আমার জন্য প্রতি বছর একবার কুরবানি করবা, এটা ওসিয়ত করে যদি যায়, তাহলে আপনি সন্তানের উপরে সেটা ওয়াজিব হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনি যদি মা বাবা না বলে আপনি করেন, তাহলে মুস্তাহাব। তাহলে কি মুস্তাহাব। আর যদি মা বাবা ওসিয়ত করে যায় কোরবানি করার জন্য,
তাহলে আপনার উপরে সেটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই তার জন্য কোরবানি করতে হবে যদি সামর্থ্য থাকে। যদি কি থাকে? সামর্থ্য থাকে। বা আপনার মা বাবা থাকার সময় আপনি ধনী লোক ছিলেন, 2-4-5 বছর পরে আপনি গরিব লোক হয়ে গেলেন, এখন আপনার উপরে তো পুরো কোরবানি কি নাই? ওয়াজিব হয় নাই। আর কোরবানি মা বাবার জন্য করতে হবে না, আপনার টাকা থাকলে আপনি করবেন, ঠিক কি না? এই জন্য সামর্থ্য থাকলে মা বাবা ওসিয়ত করে গেলে তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। এরপরে 31 নাম্বার মাসালা হচ্ছে কোরবানির মাংস 3 দিনের অধিক রাখা যাবে কিনা। আমাদের সমাজের মধ্যে অনেকে বলে কোরবানির মাংস 3 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে, বলে কিনা? কিছু লোক আছে খেয়ে ফেলতে হবে, এগুলা রাখা যায় না, এগুলা খাওয়া যায় না, অনেকে বলে কিনা? অনেকে কনফিউশনে থাকে, ফ্রিজে রাখবো নাকি মানুষকে দিয়ে দিব, নাকি মেহমান ডাকি এনে সবগুলা 2 দিনে খেয়ে ফেলবো, অনেকে কি থাকে? কনফিউশনে থাকে। ইসলাম বলেছে না, সমস্যা নাই, আপনার মাংস আপনি যখন মন চায় তখন খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা ভুয়া কথা। এরপরে মাসালা হচ্ছে 33 নাম্বার 32 নাম্বার মাসালা হচ্ছে কোরবানির মাংস 3 ভাগে ভাগ করা, 3 ভাগে ভাগ না করে সব নিজে খেতে পারবে কিনা। কষ্ট হচ্ছে কোরবানির মাংস, অনেকে বলে তিনি ভাগ করো, ওই ভাগ করো, নিজে খাও, আত্মীয় স্বজনকে দাও, আর প্রতিবেশীদের, আত্মীয় স্বজন এবং ফকির মিসকিনদের কাছে দাও। এটা একেবারে না দিলে যে আপনার কোরবানি কবুল হবে না সেটাও না, কিন্তু দিলে ভালো। দিলে কি, আপনি যদি না দেন তাহলে একটা পরিচয় পাওয়া যাবে, কৃপণতার পরিচয় পাওয়া যাবে। কিসের পরিচয় পাওয়া যাবে? কৃপণতার পরিচয় পাওয়া যাবে। আপনি না দিলে আপনার কোরবানি হবে, সমস্যা হবে না, কিন্তু দেওয়াটাই ভালো। দেওয়াটা কি? সবাইকে দেয়া, সবাইকে দিয়ে নিজেও খাবেন, আত্মীয় স্বজনকেও দিবেন, ফকির এতিম মিসকিনদেরকেও দিবেন, তাহলে আপনার যে মনটা বড় সেটা প্রমাণিত হবে। সেটা কি হবে? প্রমাণিত হবে। একেবারে ওইটার দ্বারা কোরবানি হবে না, আবার ওইটা মনে আনবেন না। 36 নাম্বার মাসলা হচ্ছে কোরবানির মাংস বিক্রি করা জায়েজ আছে কিনা। কোরবানির মাংস বিক্রি করা যাবে? বিক্রি করা মন চাইলেও আপনি বিক্রি করতে পারবেন না। এটা এমনি মানুষকে দিতে পারবেন, আপনি নিজে খেতে পারবেন। কোরবানির মাংস কি করা যাবে না? বিক্রি করা যাবে। আর 37 নাম্বার মাসলা হচ্ছে জবাইকারী বা কসাইদেরকে গরুর চামড়া দিয়া পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কি। অনেকে আছে গরু কাটার জন্য কসাই কি করে? ভাড়া করে, আছে না? তাদেরকে যাওয়ার সময় কি করে? 2 কেজি মাংস দিয়ে দেয়, আর বলে চামড়াটা তোমরা নিয়ে বিক্রি করে তোমরা পারিশ্রমিক নিও। অনেকে বলে কিনা, এটা কিন্তু জায়েজ নাই। চামড়ার টাকা আপনি দিয়ে পারিশ্রমিক দিতে পারবেন না। আগে আপনার থেকে মাংস না দিলে কোনো সমস্যা হবে না। ওনার বেতন কত আপনি কন্ট্রাক্টে এনেছেন, তাকে সেই টাকাগুলা দিতে হবে, সেই টাকাগুলা দিতে হবে। এরপরে আপনার যদি মন চায় তাকে মাংস দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। দিলে ভালো, আর কি দিলে কি ভালো হয়। এই জন্য ওই কসাইদের টাকাগুলা, পারিশ্রমিক টাকা 1000 হোক 1500 হোক, তাদের টাকাগুলা তাদেরকে দিয়ে দিতে হবে। আমি যেগুলা বলতেছি এগুলা যদি আপনি 19-20 করেন, আপনার কোরবানির মধ্যে সমস্যা হবে। কি হবে? কোরবানির মধ্যে সমস্যা হয়ে যাবে। এই জন্য মাসালাগুলো অনেকেই জানে না, এই জন্য জানতে হবে। পারিশ্রমিক তাদেরকে টাকা দিয়া দিতে হবে। এরপরে এক পশুর সামনে আর এক পশুকে জবাই করা যাবে কিনা? যাবে। তারপরে না করা ভালো। না করা কি একেবারে যাবে না, ওইটাও একেবারে করি নাই, যাবে, কিন্তু না করাটা কি? একটা পশু আপনি জবাই করেছেন তার সামনে, তার মনটা ভেঙে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য ওনাকে একটু আড়াল গিয়া জবাই করাটা কি ভালো। করা যাবে, না করাটা ভালো। এরপরে প্রশ্ন হচ্ছে কোরবানির মাংস অন্য ধর্মের লোককে দেওয়া যাবে কিনা? যাবে। যদি কোনো গরিব, অন্য ধর্ম
অবলম্বী কোনো লোক যদি আপনার কাছে এসে হাত পেতে আমাকে একটু মাংস দাও, তাহলে তাকেও দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে প্রশ্ন হলো, অন্যজনের কুরবানি ওয়াজিব, আপনি যদি দিতে চান দিতে পারবেন কিনা? সে যদি বলে আপনি তাহলে দিতে পারবেন, ওনার উপরে কি ওয়াজিব, সে আপনাকে আবার বলে নাই, তাহলে আপনার দিতে হবে না। যদি উনি বলে আমার উপরে কোরবানি ওয়াজিব, আমি যে কোনো সমস্যার কারণে দিতে পারতেছি না, তাহলে আমার কোরবানিটা তুমি দিয়ে দাও, আমি তোমাকে টাকা পাঠাচ্ছি, এরকম লোক আছে না? নাই, অনেক বিদেশে আছে, আমার প্রবাসী ভাইয়েরা আছে, ঘরের মধ্যে কোনো লোক থাকে না, তাহলে প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে টাকা দেয়, তার জন্য কি করে কোরবানি করে নেই। এই জন্য যদি সে বলে, সে যদি পারমিশন দেয়, তাহলে আপনি কোরবানি করতে পারবেন। যদি পারমিশন না দেয় আপনি করতে পারবেন না, দরকারও নেই। এরপরে মাসলা হচ্ছে, সুদের উপরে ঋণ নিয়ে কোরবানি করা যাবে কি? মোটেও না। সুদের টাকা খাওয়া কি হালাল নাকি হারাম? হারাম। সুদের টাকা খাওয়া কি হারাম। তাহলে ওই সুদের টাকা দিয়ে যদি কোরবানি করেন, কোরবানি হবে? হবে না, একদমই না। সুদের টাকা নিয়ে অনেকে আছে, আমাদের সমাজে এখনো আছে, একজনের সাথে আরেকজনে বাজাবাজি করে, আমিও করবো এবছর, তুমি আমার থেকে টাকা নাই, তোরে কি বলছে? কে বলছে আমার থেকে টাকা নেই? সে কি করে তাড়াতাড়ি ও লোন নিয়ে নেয়, কিস্তির টাকা নিয়ে নেয়, নেওয়ার পরে কি করে কোরবানি করার জন্য কোরবানির গরু কিনে ফেলে সুদের উপর টাকা নিয়ে। আমরা এটার মশলা আমি গত জুমায় বলেছি, কোনো যদি গরিব ব্যক্তি একটি গরু কিনে ফেলে, সে কোরবানি করার জন্য তার উপরে কোনো ইসলাম কি দেয় নাই, ছাপিয়ে দেয় নাই, সে নিজের ইচ্ছা গরু একটা ক্রয় করে ফেলেছে, তাহলে তার হঠাৎ করে কোরবানির 2-4 দিন আগে গরুটা হারিয়ে গিয়েছে, এখন সে তাৎক্ষণিক আরেকটা গরু কিনে ফেলেছে। এখন যদি কয়েকদিন কোরবানের আগে যদি ওই গরুটা হারিয়ে যাওয়া গরুটা যদি পেয়ে থাকে, তার গরু হবে কয়টা? 2টা। ইসলাম বলেছে ওই গরিব ব্যক্তি 2টা গরু কি করবে? কোরবানি করাটা তার উপর ওয়াজিব হবে। তাকে ইসলাম বলে না কোরবানি করার জন্য, সে নিজের স্বেচ্ছা কিনেছে। এখন ইসলাম বলেছে তোমার উপরে মাসালা জটিল, তোমার 2টি গরু কি করতে হবে? কোরবানি করা ওয়াজিব হবে। আর বড় লোক যদি হয়, একটা গরু হারিয়ে গেছে, আরেকটা কিনেছে, কয়েকদিন পরে ওইটাও পেয়েছে, বড় লোকের ক্ষেত্রে একটা কোরবানি করলে হয়ে যাবে, আরেকটা করতে হবে না। যেমন ইচ্ছা তেমন সেইভাবে ব্যবহার করতে পারবে। এটা গরিবদের বড় লোকের মাসালা। গরিবদের মাসালা জটিল, বড় লোকের মাসালা কি একেবারে সহজ। এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে, কিস্তির উপর টাকা নিয়ে ধার নিয়ে কোরবানি করার দরকার নাই। মন চাইলে 2 কেজি বাজার থেকে এনে আপনি বাসার মধ্যে খান, কোনো সমস্যা নাই। এই বোঝা আপনার থেকে মাথায় নেওয়ার কোনো দরকার নেই। এরপরে মাসালা হচ্ছে, সামর্থ্যবান ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরবানি করতে চায়, সে কোরবানি করতে পারবে কিনা? পারবে। সে যদি মন চায় আমি গরু একটা কিনে 7 ভাগ করা যায়, আমার জন্য 2 ভাগ, আমার মায়ের জন্য 1 ভাগ, এভাবে করে 5টা চলে গেছে। সেই মনে মনে এরাদা করেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা কোরবানি করব। যদি মন চায় আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি বাধ্যকতা করা হয় নাই, আপনাকে বাধ্যতামূলক করতেই হবে সেটা বলা হয় নাই, যদি মন চায় তাহলে আপনি কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। সামর্থ্য থাকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে আপনি তার জন্য কোরবানি করা যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে গরুর কোন কোন অঙ্গগুলা খাওয়া যাবে না, হারাম। আমরা এগুলা বিশেষ করে বাজারের মধ্যে যারা কষা গরু বিক্রি করে, আমার মনে হয় তারা কিছু ফেলে না, সবগুলা কেটে মাংসের মধ্যে মিক্স করে বিক্রি করে ফেলে। আসলে না, অনেক আছে। যাক, এরা যদি দিয়ে থাকে, আমরা যদি না জেনে এনে থাকি বা খেয়েও ফেলি, তাহলে এটার গুনার ভাগিদার হবে কে? ওই কষা। যেহেতু আমি জানি না, আমি তো জেনেও খাচ্ছি না, আমি এটা না জেনে আমাকে ঢুকিয়ে দিয়েছে, বাসার মধ্যে নেই, সেটা ভাগ করে ফেলেছে,
আমরা অনেকেই যখন খেতে যাই তখন সেটা আমাদের চোখে পড়ে যায়, আছে না? তাহলে কিছু হারাম অঙ্গ আছে গরু, এটা অনেকে জানে না, একটু কান খাড়া করে শুনেন। গরুর 7টা অঙ্গ খাওয়া হারাম। কয়টা অঙ্গর কথা বলছি? 7টা। 1 নাম্বার, গরুর রক্ত, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, এটা হারাম। এটা কি হারাম? আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, আগের দিনের মুরব্বীরা বেশি করে এটা, গরুর রক্ত নিয়ে খেয়ে ফেলে, খাওয়ার পরে বলে আমার শরীরের মধ্যে অমুক রোগ একটা আছে, মুরব্বীরা বলেছে শুনেছি রক্ত খেলে ওই রোগটা ভালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে তোমরা প্রবাহিত রক্ত খেও না, আর আমরা সেটা খেয়ে রোগ ভালো করতেছি, ঠিক কি না? এই জন্য এইরকম অপসংস্কৃতি এগুলো আমরা পালন করব না। আগের দিনে যদি মুরব্বীরা করেও থাকে, তাদের আমলে এত কোরআন হাদিসের রেফারেন্স দেওয়ার জন্য, এত আলোচনা করার জন্য সেই সিস্টেমে ছিল না, ঠিক কি না? আলেমেরা আলোচনা করতো না। মাহফিল চালু হয়েছে কয় বছর হয়েছে আপনারা জানবেন অবশ্যই। আগে এরকম কোনো মাহফিল হতো? মসজিদের মধ্যে এত লম্বা আলোচনা হতো? খুববার আগে 5 মিনিট কিছু বলতো না বললে নাই। এখন তো প্রতি জুমায় আলোচনা হয়, বছরের মধ্যে মাহফিল হয়। অবশ্যই নিশ্চয়ই আপনারা কোরআন হাদিসের জ্ঞান বেশ আর কোন সবার কাছে আছে, ঠিক কি না? এই জন্য আগের লোকেরা ভুল করেছে, তাই বলে এটাকে কোরআন হাদিস মনে করে আমরাও পালন করবো, সেটা হতে পারে না। এখন আমাদের বিবেক, আমাদের জ্ঞান আছে, সেটাকে আমরা রিসার্চ করে কোরআনে আছে কিনা, হাদিস সেটাকে বলেছে কিনা, সেটা অবশ্যই আমরা যাচাই বাছাই করে সেটা পালন করব। তাহলে 1 নাম্বার বলেছি প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। 2 নাম্বার, নর প্রাণীর ফুল্লিঙ্গ, পুরুষ গরুর ফুল্লিঙ্গ খাওয়া যাবে না, ব্যাখ্যা দিলাম না, আপনারা অবশ্যই জানেন। 3 নাম্বার, অন্ডকুশ খাওয়া যাবে না, গরুর অন্ডকুশ খাওয়া যাবে না। 3 নাম্বার অন্ডকুশ। 4 নাম্বার হচ্ছে মাদি প্রাণীর, তার মানে মহিলা পশু স্ত্রীলিঙ্গ খাওয়া যাবে না। 5 নাম্বার হচ্ছে মাংস গ্রন্থি, মাংসের মধ্যে কিছু রক্ত থাকে যে, এগুলা খাওয়া যাবে না। 6 নাম্বার হচ্ছে মূত্রথলি খাওয়া যাবে না। 7 নাম্বার হচ্ছে পিত্তথলি খাওয়া যাবে না। এই 7টা গরুর অঙ্গ আমার জন্য খাওয়া হারাম। কি হারাম? এই জন্য মাংস 1000 টাকা কেজি, এটা মনে করো আবার এগুলো খেয়ে ফেলেন না, ঠিক কি না? সব হচ্ছে আবার গুনাহ হয়ে যাবে। এই জন্য এই জিনিসগুলা আমরা অঙ্গগুলা দেখে শুনে মাংস কিনবো এবং খাবো। এরপরে ঈদুল আজহার কয়েকটা সুন্নাহ, আমি 14টা সুন্নাহ নোট করেছি। কয়টা? 14টা। যেহেতু জুমার হবে না, এর আগে আলোচনাও আর হবে না, এখন থেকে মনে রাখতে হবে সুন্নাহগুলা। কয়টা বললাম সুন্নাহ? 14টা। কয়টা? 14টা। ঈদুল আজহার দিন 10 তারিখ ফজরের নামাজটা জামাতের সহিত মসজিদে এসে আদায় করবেন। কোথায়? 1 নাম্বার হচ্ছে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। অনেকে আছে ফজরের নামাজও পড়ে না, 7টায় 8টায় নামাজের টাইম দেওয়া হয়েছে, 7টা বাজে উঠে তাড়াতাড়ি গোসল করে মসজিদে চলে আসে ঈদের নামাজ পড়ানোর জন্য। আর তার যে ফরজ নামাজটা, এটা তার উপরে ফরজ ফজরের নামাজ, সেটার কোনো খবর নাই, ঈদ নিয়ে ভাগ হয়ে গেছে, আছে না? এই জন্য আমরা মাথায় রাখবো আগে আমাদের কোনটা আগে কোনটা পরে, সেটা মাথায় রাখতে হবে, ঠিক কি না? কুরবানি হচ্ছে পরে, আগে আমাদের ফরজ যাতে তরফ না হয় সেদিকে রাখতে হবে। 1 নাম্বার কি বলেছি? ফরজ নামাজটা, ফরজ নামাজটা আমরা মসজিদে এসে আদায় করব। আল্লাহ পাক সবাইকে ফজরের নামাজটা মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুন বলে আমিন। 2 নাম্বার হচ্ছে মিসওয়াক করা সুন্নাহ। কি সুন্নাহ? যারা পারেন অবশ্যই করবেন। 3 নাম্বার, ঈদের দিন সকাল সকাল গোসল করে নেবেন। কি করে নেবেন? এটাও সুন্নাহ। 4 নাম্বার হচ্ছে যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করার জন্য চেষ্টা করবেন। আরেকটা কথা বলি, শুধু ঈদের দিন উত্তম পোশাক পরব, জুমার দিন পরব না, আবার এটা মাথার মধ্যে আনিয়েন না। আজকের জুমাটা হচ্ছে একটা কি
গরিবদের জন্য হজের দিন বলা হয়েছে। এই জুমার মধ্যে মসজিদে আসার সময়ও উত্তম পোশাক যেটা আছে ভালোটা পরে আসার জন্য চেষ্টা করবেন, শুধু ঈদের দিন সীমাবদ্ধ করবেন না। এরপরে 5 নাম্বার, শরীয়ত সম্মত সাজসজ্জা করার চেষ্টা করবেন। একটু মাথার তেল দেওয়া, একটু পারফিউম লাগানো, যেভাবে একটু সুন্দর করে আসা যায়, সাজসজ্জা করা যায়। ইসলামে পুরুষকে যতটুকু পারমিশন দিয়েছে ততটুকু আপনি সাজসজ্জা করে ঈদের মাঠে আসবেন। 6 নাম্বার হচ্ছে সুগন্ধি লাগানো, সুগন্ধি আতর। এখন তো অনেকে ব্যবহার করে সেন্ট, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন আতর। কি আতর? এই জন্য আপনারাও আতর লাগানোর জন্য চেষ্টা করবেন। আতর যদি নাও থাকে সেই পরিবর্তে সেন্ট লাগালে কোনো সমস্যা হবে না। 7 নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু খাওয়া যাবে না। আমরা রোজার ঈদের বলেছিলাম আপনারা নামাজে আসবেন, কিছু মিষ্টি খেয়ে আসবেন। আর ঈদুল আজহার সময় কোনো কিছু না খেয়ে আসা সুন্নাহ, না খেয়ে আসা সুন্নাহ। এখান থেকে যাওয়ার পরে গরুটা কোরবানি করে ওই গরুর মাংস ভাগ করে খাওয়াটা উত্তম, যারা পারবেন। আর একেবারে বাধ্যতামূলক মনে করিয়েন না, উপবাস থাকবেন, গরুর কাজ করতে পারবেন না। আবার এটাও মনে করিয়েন না মন চাইলে কিছু নামাজ পড়ে বাড়িতে যাই আছে তা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি ওই গরুর মাংস দিয়ে খেতে পারেন তাহলে ভালো। 8 নাম্বার, আগে ঈদগাহে চলে আসবেন, এটাও সুন্নাহ। অনেকে আসে খুতবা নামাজের যখন দাঁড়িয়ে যায় তখন দৌড়িয়ে আসে, তখন নামাজ ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায় অনেকে তাকবীর বলে ফেলে, তারপর দেখা যাচ্ছে দূর দিয়ে মানুষ দৌড়তেছে। এরকম লোক আসে না। আপনি সারাদিন কাজ করেছেন, আপনি ওই দিন কাজ বাদ দেন না, একটু দ্রুত আসেন মসজিদে, যাতে আপনি নামাজটা একবার তাকবীরে ওগুলার সাথে যাতে পড়তে পারেন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। 9 নাম্বার হচ্ছে ঈদুল আজহার নামাজটা সকাল পড়াটা সুন্নাহ। আমাদের দেশের মধ্যে 8টার এদিকে নামাজে পড়ে না। ঈদের নামাজ যত আপনি তাড়াতাড়ি পড়েন, যত সকাল পড়তে পারেন তত কি ভালো। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনি সকাল পড়তে পারলে ভালো। 10 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের নামাজ মসজিদে না পড়ে বাহিরে পড়াটা কি সুন্নাহ। আকাশের অবস্থা ভালো থাকলে বাহিরে পড়বেন, বৃষ্টি হলে সমস্যা নেই, মসজিদে পড়লেও আদায় হয়ে যাবে। এরপরে 11 নাম্বার, পায়ে হেঁটে মসজিদে আসবেন। পায়ে হেঁটে আসাটা সুন্নাহ। যদি দূর হয়, আপনি যেখানে নামাজ পড়বেন সে স্থানটা যদি দূর হয় গাড়ি নিয়েও যেতে পারবেন, একেবারে বাধ্যতামূলক না। তারপরে হেঁটে যাওয়াটা কি সুন্নাহ। এরপরে ঈদের নামাজে আসার সময় উচ্চস্বরে তাকবীর পড়ে আসবেন, সেটা কি সুন্নাহ। আর আমার মা বোনেরা বাসার মতো পড়বে নিম্ন স্বরে আস্তে আস্তে, আর পুরুষেরা আওয়াজ করে পড়াটা কি সুন্নাহ। এরপর 13 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদগাহে এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে যাবেন। যদি বিকল্প কোনো রাস্তা নাও থাকে, এক পাশ দিয়ে আসবেন আর এক পাশ দিয়ে যাবেন, তাহলে সমস্যা হবে না, আদায় হয়ে যাবে। 14 নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদের শুভেচ্ছা বিনিময় করা। আত্মীয় স্বজন, এলাকার প্রতিবেশী সবার সাথে ঈদের শুভেচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আপনাদের ঈদ মুবারক আমরা যেটা বাংলায় বলি সেটাও বলা যাবে, কোনো সমস্যা হবে না। এই সুন্নাহগুলো আমরা পালন করার জন্য চেষ্টা করব। কুরবানি করার ক্ষেত্রে বারবার বলতেছি আমি তাকওয়া, সেটাকে খেয়াল রাখবেন। মানুষকে দেখানোর জন্য, মাংস খাওয়ার জন্য সেই আপনি নিয়ত করে যদি কোরবানি করেন, আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের থেকে সেদিকে খেয়াল রাখতে হবে। বাজারে গিয়ে গরু কেনার সময় যাতে ফরজ নামাজটা কিনা হয়, মিস্টেক না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যে আলোচনাগুলা সংক্ষেপে বলেছি এগুলো আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।